আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজ এবং অনেক মজার একটা পুরভরা বন রেসিপি নিয়ে। এই বনটা পানিতে দিয়ে তৈরি করব আমি। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় এই বনটি তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন সহজ ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারবেন। আর এখন এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। সাথে আমি চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি সয়াবিন তেলটাও হাত দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি এখন কুসুম গরম পানি দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে আমি খামিরটি তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন আমি খামিরটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখন খামিরটা ঢেকে যে কোনো গরম স্থানে রেখে দেব আধা ঘন্টা। ফিরে আসছি আধা ঘন্টা পর। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু নরম করে নিচ্ছি আমি। পেঁয়াজটা একটু পাশে সরিয়ে নিলাম। কিছুটা বাদাম আমি ছোলা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। বাদামটা হালকা একটু ভেজে নেব আমি। আপনারা চাইলে বাদামটা আগে ভেজে নিতে পারেন। বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজের সাথে একত্রে মিক্স করে নিচ্ছি। এখন এখানে একটা গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। আমি ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে 2টা গোল আলু আমি এটাও গ্রেট করে দিয়ে দিলাম এখানে।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ, হাফ চামচের মতো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে পুরটা তৈরি করে নেব। এখানে পুরটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে দেখেন খামিরটা কতটা ফুলে গেছে। আমি এখন আবার হাত দিয়ে একটু মথে নিচ্ছি। আমি একটা চপিং বোর্ডের উপর উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে লেচি কেটে নিয়েছি, আমি 3টা লেচি কেটে নিয়েছি। আমি 2টা একপাশে সরিয়ে রেখে দিচ্ছি, আর একটা আমি বড় করে মোটা একটা রুটি তৈরি করে নেব। একটু ময়দা ছিটিয়ে দিলাম। এখন আমি বড় করে একটা রুটি বেলে নেব। এই যে দেখেন এতটুকু পুরুত্ব করে আমি রুটিটা বেলেছি। এখন এইভাবে একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি, আর আমি কৌটার মুখ দিয়ে আমি একটু কেটে নিচ্ছি। একটা থেকে আমি 4টা কেটে নিয়েছি, বাকিটা আমি উঠিয়ে ফেলছি। এটা দিয়ে আমি আবারও রুটি তৈরি করে নেব। এখন এখানে আমি যে পুর তৈরি করে রেখেছিলাম, সেই পুর থেকে আমি কিছুটা পুর এখানে দিয়ে দেব মাঝখানটায়। আমি মাঝখানটাতে একটু পুর দিয়ে দিলাম, আর এর উপরে আমি আরেকটা বসিয়ে দিলাম।
একটু সাইড দিয়ে আমি একটু হালকা একটু চেপে দিচ্ছি। এই যে দেখেন একটা তৈরি করে নিলাম। এখন এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে প্লেটে লেগে না যায়। এখন এখানে আমি রেখে দিলাম এটা, আর বাকিটাও আমি মাঝখানটাতে পুর দিয়ে দেব। আবার উপর থেকে আমি এই পিসটাও দিয়ে দেব, দিয়ে একটু সাইড চেপে চেপে একটু লাগিয়ে নিচ্ছি। এই যে দেখেন এই আরেকটা হয়ে গেল। আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এখানে দেখেন সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি চুলায় পানির ভাপে সম্পূর্ণটা আমি তৈরি করে নেব। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিলাম, আর কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে কিন্তু পানিটা ফুটতে শুরু করেছে। আমি যে পুর ভরা বনগুলো তৈরি করে রেখেছি আমি এই পানির ভাপে দিয়ে দিলাম পানির মধ্যে। আর আমি ঢেকে দিলাম, ঢেকে আমি 3 মিনিট এইভাবে রেখে দেব। 3 মিনিট পর আবার আমি ঢাকনা খুলে উল্টিয়ে দেব। এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন পানিটা একবারে শুকিয়ে গেছে, কোনো পানি নাই। এটা এখন আমি আস্তে করে একটু উল্টিয়ে দিচ্ছি। এই দেখেন কত সহজভাবেই উল্টিয়ে যাচ্ছে। যে এপাশটাও একটু আমি 1 মিনিট সময় রাখবো। 1 মিনিট সময় রেখে আমি বনটা তুলে নেব। পানির ভাপে আপনারা এইভাবে বন তৈরি করতে পারেন সম্পূর্ণ পানির ভিতরে দিয়ে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। বাসায় একবার হলেও তৈরি করবেন, দেখবেন একবার বানালে আপনারা আবারও বানাতে চাইবেন, এতটাই ভালো লাগে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ঢাকনাটা খুলে দেখেন অপর পাশটাও কিন্তু হয়ে গেছে। আমি এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এখানে এখন চুলাটা একটু কমিয়ে দিয়ে তারপর এখন আমি এখানে আবারও বাকি বনগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এটা আমি ঢেকে দিয়ে অপেক্ষা করছি। এটা আমি একইভাবে বনগুলো তৈরি করে নেব। এখানে দেখেন পানিতে দিয়ে সম্পূর্ণ পুর ভরা বনগুলো আমার রেডি হয়ে গেছে। দেখতে কতটা অসাধারণ লাগছে। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এই বনটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো
তো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।